প্রিয় দর্শক, গণভবনের অভিমুখে আমরা যাচ্ছি। আপনারা জানেন যে আসলে বিশ্ব গণমাধ্যমে সম্ভবত এই জিনিসটাকে খুব চোখে লেগেছে সবারই, আসলে যে হরিলুট করা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ভবন, যেখান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি আসলে বসবাস করেছেন, ঠিক সেই জায়গাটায় এভাবে আসলে লুণ্ঠিত হবে বা হরিলুট হবে, এটা আসলে কেউই প্রত্যাশা করেনি। বিশেষ করে হাঁটতে হাঁটতেই বলতে চাই আপনাদের যে বিশ্ব গণমাধ্যম বিষয়টিকে খুব ভালোভাবে দেখছে না, এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই বিষয়টা ঠিক এইভাবে না হয়ে অন্যভাবে হলেও পারতো। দেখুন, এখন পর্যন্ত যারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছিল, কিছু কিছু মানুষ বিবেকের তাড়নায়, যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ বা আমাদের সম্পদ, বাহিরে রেখে চলে গেছে। অনেকে হয়তো ভেতরেও রাখতে চেয়েছিল, অনেক কিছু ভেতরেও আছে। এখন মূলত সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী যারা রয়েছেন, তারা এটি রক্ষণাবেক্ষণ দেখাশোনা করছেন। আমরা আসলে বাঙালি হিসাবে আমাদের কাছে খুব প্রত্যাশিত যে জায়গাটা, সেটি হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের জনগণের টাকা দিয়ে, জনগণের সম্পদের এই জিনিসগুলো আমরা আসলে নিজেরাই পারি রক্ষা করতে। তো আমার কাছে মনে হয়েছে যে এই রক্ষার দায়িত্ব আমাদের, এবং অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। আজও ঠিক বাহির থেকে মানুষ দেখার চেষ্টা করছে যে আসলে ভিতরে কি আছে বা কি হচ্ছে, কেননা ঠিক একদিন দেখার সুযোগ হয়েছে এটি। সংসদ ভবন তো আজ পর্যন্ত খোলা আছে, কিন্তু এটি মূলত একদিন দেখার সুযোগ হয়েছে। উৎসুক জনতার ভিড় আসলে এখনও লক্ষ্য করা যাচ্ছে।